আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় একটা চচ্চড়ি রেসিপি। তো ১ম এ একটা পাতিলে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি নিয়ে নিব। এখানে আমি একটু পেঁয়াজ কুচিটা একটু বেশিই নিয়েছি। তারপর দিব স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ জিরা বাটা ও রসুন বাটা। এবার আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে মেখে নিব। তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল। তো আমার কাছে মনে হয় হাতে মাখা চচ্চড়িটা রান্না করার সময় মাখাটা যত ভালো হবে এই তরকারিটা খেতেও কিন্তু ততটাই মজা লাগবে। তো বেশ খানিকক্ষণ মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব টমেটো। এখানে আমি ৩টা কাঁচা টমেটো পাতলা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার টমেটোর সঙ্গে আমি ভালোভাবে পেঁয়াজ মরিচটা মেখে নিব। তারপর মাখা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো ট্যাংরা মাছ। এখানে আমি ট্যাংরা মাছগুলোকেও পরিষ্কার করে আগে থেকে ধুয়ে নিয়েছি। তারপর দেবো অল্প একটু সয়াবিন তেল। আবারও ভালোভাবে মেখে নিব। আর এই কাঁচা টমেটো চচ্চড়িটা কিন্তু খেতে অনেক মজা লাগে। ওই কাঁচা টমেটোটা আমি পাতলা করে কেটে এটা আমি লবণ দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। তারপর এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এভাবে নিলে এই টমেটো চচ্চড়িটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে তরকারিটা রান্না করে নিব। তো তরকারিটা আমার হয়ে এসেছে। যারা কাঁচা টমেটোর চচ্চড়ি খেয়েছেন তারা তো অবশ্যই জানেন কতটা মজা লাগে। আর যারা খাননি তারা একবার হলেও এই চচ্চড়িটা করে দেখবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।